আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ, একজন বোর্ড সার্টিফাইড কার্ডিওলজিস্ট, শুধু যুক্তরাষ্ট্র থেকে বলছি। আজকে আমি এমন একটা প্রশ্ন নিয়ে কথা বলবো, যেটা অনেকেই মনে মনে করেন, কিন্তু প্রকাশ করেন না। কোট এন্ড কোট, আমি দোয়া করছি, নামাজ পড়ছি, কিন্তু তবুও কেন অসুস্থতা ভালো হচ্ছে না? কোট, চিকিৎসা নিলে কি আমার ঈমান দুর্বল হয়ে যাবে? কোট, আজ আমরা পরিষ্কার করে জানব ইসলাম কি বলে, চিকিৎসা বিজ্ঞান কি শেখায়। সব কষ্ট কি শুধু মনের? অবশ্যই না। অনেক মানসিক এবং শারীরিক সমস্যার জৈবিক যে বায়োলজিক্যাল কারণ আছে, সেটির জন্য আপনার এই সমস্যা হতে পারে। এই যেমন ডিপ্রেশন, অ্যাংজাইটি ডিসঅর্ডার, প্যানিক অ্যাটাক, সিভিয়ার ইনসমনিয়া মিন্স ঘুম না হওয়া। এসব ক্ষেত্রে মস্তিষ্কের কেমিক্যাল ব্যালেন্স পরিবর্তন হয়। এগুলি শুধু কোড অ্যান্ড কোড ইচ্ছে করলেই ঠিক হয়ে যাবে এমন নয়। আসুন জেনে নিই চিকিৎসা না নিলে কি হতে পারে। চিকিৎসা না নিলে সমস্যাটা দীর্ঘস্থায়ী হয়, কাজের ক্ষমতাটা কমে যায়, পরিবার এবং সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়, এমনকি আত্মহানির ঝুঁকিও বাড়ে। এটাকে অবহেলা করা চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে খুবই বিপজ্জনক। এবার আসুন জেনে নিই ইসলাম কি বলে। ইসলাম কি শুধু দোয়ার কথাই বলে? না, ইসলামে দোয়া এবং চিকিৎসা দুটোকেই উৎসাহ দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ বান্দারা, চিকিৎসা গ্রহণ করো, কারণ আল্লাহ এমন কোনো রোগ সৃষ্টি করেননি যার চিকিৎসা তিনি সৃষ্টি করেননি। কোট, এটা খুব পরিষ্কার হাদিস। আসুন জেনে নিই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি চিকিৎসা নিয়েছেন? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ ছিলেন, তখন উনি নিজে চিকিৎসা নিয়েছেন। উনি জ্বর হলে চিকিৎসা নিয়েছেন, আঘাত পেলে চিকিৎসা করিয়েছেন, তারপর হিজামা, যেটাকে আমরা কাফিং বলে থাকি, সেটা করিয়েছেন। তিনি কখনো বলেননি কোড অ্যান্ড কোড শুধু দোয়া করলেই হবে, চিকিৎসা লাগবে না। চিকিৎসা নেওয়া কি তাওয়াক্কুলের বিরুদ্ধে? একদমই না। চিকিৎসা আমাদের ইমানই আরেকটি দায়িত্ব। তাওয়াক্কুল মানে চেষ্টা করা এবং আল্লাহর উপর ভরসা রাখা। চিকিৎসা হলো চেষ্টা, আর সুস্থতা আল্লাহর পক্ষ থেকে আসে। কখন দোয়া যথেষ্ট নয়, চিকিৎসাও দরকার। আসুন একটু জেনে নিই। কিছু সতর্ক সংকেত থাকলে আপনি অবশ্যই সেটি দেখতে হবে। এই যেমন মন খারাপ 2-3 সপ্তাহের বেশি থাকে, ঘুম একেবারেই নষ্ট হয়ে গিয়েছে, তারপর বুক ধড়ফড়, শ্বাসকষ্ট, ভয় লাগছে, কাজকর্মে আগ্রহ চলে যাচ্ছে, জীবন অর্থহীন মনে হচ্ছে, তখন শুধু দোয়া নয়, আপনাকে ডাক্তারের সাহায্য নেওয়া দরকার। তাহলে কি দোয়া বন্ধ করবেন? প্রশ্নই আসে না। দোয়া অবশ্যই আপনাকে চালাতে হবে। দোয়া কখনোই বন্ধ করা যাবে না। কিন্তু মনে রাখবেন, দোয়া রোগ সারানোর শক্তি, আর চিকিৎসা হলো আল্লাহর দেয়া মাধ্যম। পরিশেষে আমি বলবো, দোয়া এবং চিকিৎসা দুটোই দরকার আপনাকে ভালো রাখতে। মনে রাখবেন, দোয়া ইমানের পরিচয়, চিকিৎসা জ্ঞানের পরিচয়। দুটোই একসাথে হলে পূর্ণতা পায়।
চিকিৎসা নেওয়া মানে আপনি দুর্বল নন। আপনি নিজে সচেতন থাকুন, অন্যকে সচেতন করুন। চিকিৎসার দরকার হলে আপনার চিকিৎসা নেবেন, সেই সাথে সাথে আল্লাহর উপর অবশ্যই ভরসা করতে হবে, দোয়া করতে হবে। নিজের শরীর এবং মনকে যত্ন করা, এটাও আল্লাহর আমানত, রক্ষা করা। এই ভিডিওটি শেয়ার করুন, হয়তো কারো মনে জমে থাকা একটা ভুল ধারণা আজ ভেঙে যাবে। আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।